বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলাভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে রাজধানী ঢাকার ৩০০ ফিট কাঞ্চন ব্রিজের টোল পার করে রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। রাজধানী ঢাকার ৩০০ ফিট মহাসড়কে কাঞ্চন ব্রিজের টোল পার করে পূর্ব দিকে ১০ মিনিট সামনে চান টেক্সটাইল বাস স্ট্যান্ডের বামের গলিতে কেন্দুয়াপাড়ায় এই মসজিদটি অবস্থিত। উক্ত এলাকায় এই মসজিদটি এম.এ. সবুর মসজিদ নামে লোকমুখে পরিচিত, কারণ মস্কো গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম.এ. সবুর নিজ উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি উদ্বোধন করা হয় ২০১৬ সালের ১০ জুন রোজ শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে। মসজিদের প্রবেশ পথের শুরুতে ছোট গাছপালা দিয়ে সাজানো। প্রবেশ পথ ও মূল কক্ষের মাঝখানে সুন্দর সবুজ বাগান রয়েছে। বাগানটির চারপাশে কাঁচের দরজা ব্যবহার করা হয়েছে। কেন্দুয়াপাড়া জামে মসজিদে দৃষ্টিনন্দন ২টি মিনার ও ৩টি গম্বুজ রয়েছে। মসজিদটির চারপাশ কাঁচের গ্লাস দিয়ে বাঁধানো, যার কারণে দিনের বেলা প্রচুর পরিমাণে আলো বাতাস মসজিদটিতে প্রবেশ করতে পারে। মসজিদের মিম্বারটি সুন্দর নকশা দ্বারা তৈরি করা হয়েছে এবং রাতের সৌন্দর্যের জন্য সোনালী রঙের বাতি দিয়ে আলোকিত করা আছে। মূল গম্বুজের মধ্যে এবং বাকি দুটি গম্বুজের মধ্যে আকর্ষণীয় 3টি ঝাড়বাতি রয়েছে, যা মসজিদের কক্ষগুলোকে খুবই আকর্ষণীয় করে তোলে। গম্বুজগুলোর চারপাশে ছোট ছোট বেশ কিছু জানালা রয়েছে, যা দিয়ে মসজিদের ভেতরে আলো প্রবেশ করতে পারে। মসজিদটিতে মহিলাদের সালাত আদায়ের জন্য আলাদা কক্ষ ও প্রবেশপথ রয়েছে। একসাথে ১৫০ জন মহিলার সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। পুরো মসজিদে ৭৫০ জনের বেশি মানুষের নামাজ পড়ার ব্যবস্থা আছে। মসজিদটির অজুখানা খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়। খাদেম সাহেব নিয়মিত মসজিদটির পরিচ্ছন্নের কাজ পালন করেন। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ মোট ৩ জন রয়েছেন মসজিদটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মসজিদটি অবস্থিত। মসজিদটি গ্রামবাসীর কাছে অনেক প্রশংসনীয় এবং গৌরবের বিষয়, কারণ উক্ত এলাকায় এই মসজিদটি সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ। আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলাভিশনের আয়োজন।